বাবাকে ৩০টা চড় দেওয়ার পর, বাড়ি হারানোর পর, স্ত্রী চলে যাওয়ার পর রায়হান প্রথমবার বুঝল মানুষ যখন সব হারায় তখন আসলে সে কি করে সেটাই ঠিক করে দেয় সে কেমন মানুষ। রাস্তার পাশে সেই বেঞ্চে বসেছিল সে, চারপাশে মানুষ চলাফেরা করছে, গাড়ির হর্ন বাজছে, দোকান খোলা, মানুষের জীবন চলছে, শুধু তার জীবনটাই থেমে গেছে। তার হাতে তখনও সেই পুরনো ঘড়িটা, দাদার দেওয়া, গতরাতের সেই অপমানজনক উপহার। সে ধীরে ঘড়িটার দিকে তাকালো। এটা সে গতকাল ছুঁড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আজ এই ছোট্ট জিনিসটাই তার কাছে সবচেয়ে মূল্যবান মনে হচ্ছে। তার মাথায় একটা চিন্তাই ঘুরছিল, আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। ঠিক তখনই তার ফোনে আবার নোটিফিকেশন আসতে শুরু করলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। সে একটা খুললো, সেই ভিডিওটা, কাল রাতের ভিডিও। কেউ ক্যাপশন দিয়েছে, এই ছেলেকে মানুষ করা কি উচিত ছিল? নিজের বাবাকে মারছে, কমেন্টে ভরে গেছে, লজ্জা করা উচিত, এইরকম ছেলে থাকলে না থাকাই ভালো, বাপের টাকা খেয়ে বড় হয়ে এখন। এগুলো দেখে রায়হানের বুক ধকধক করতে লাগলো। সে ফোনটা বন্ধ করে দিল। এই প্রথমবার সে বুঝলো তার ভুল শুধু একটা রাতের না, এটা অনেক দিনের। সে ধীরে উঠে দাঁড়ালো। তার মাথায় একটা সিদ্ধান্তই ঘুরছে, সে কি বাবার কাছে যাবে? তার অহংকার চিৎকার করে উঠল, না, তুই কেন যাবি? উনি তো সব করলো। কিন্তু তার ভেতরে আরেকটা কণ্ঠ বলল, উনি যা করেছেন সেটা তুই শুরু করেছিস। এই দ্বন্দ্ব নিয়ে সে হাঁটতে লাগলো। শেষ পর্যন্ত সে একটা জায়গায় এসে দাঁড়ালো, একটা পুরনো বিল্ডিং, তার বাবার অফিস। এই জায়গায় সে বহুদিন আসেনি। একসময় এখানে সে গর্ব নিয়ে আসতো, আজ লজ্জা নিয়ে এসেছে। সে কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে রইল, ভিতরে ঢুকবে নাকি ফিরে যাবে। ঠিক তখনই গেটের দারোয়ান তাকে দেখে ফেলল। ছোট সাহেব, অবাক গলায় বলল সে। রায়হান অস্বস্তিতে পড়ে গেল। আব্বা আছেন? সে জিজ্ঞেস করলো। দারোয়ান একটু থামলো, তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। সাহেব আজকে আসেন নাই, সে বলল। কোথায় গেছেন? জানি না। রায়হানের বুকটা হালকা ডুবে গেল। সে ধীরে ভেতরে ঢুকলো। অফিসটা আগের মতোই আছে, পুরনো কাঠের টেবিল, দেয়ালে কিছু সনদ, একটা ফ্যান ঘুরছে ধীরে ধীরে। সবকিছু এত সাদামাটা, কিন্তু এই সাদামাটার মধ্যেই তার বাবা একটা সাম্রাজ্য দাঁড় করিয়েছিল। সে বাবার রুমে ঢুকলো, চেয়ারটা খালি। সে ধীরে বসে পড়লো। এই চেয়ারে বসতে সে একসময় গর্ববোধ করত, আজ অস্বস্তি। টেবিলের ওপর একটা ফাইল পড়ে আছে, তার চোখ পড়ল। সে খুলল, ভেতরে কিছু কাগজ। একটা জিনিসে তার চোখ আটকে গেল, নতুন প্রকল্প, অনুমোদনের অপেক্ষায়। সে অবাক হলো, মানে তার বাবা এখনো এত পরিশ্রম করছে এই বয়সেও? আর সে কি করছিল? পার্টি দেখানো, অহংকার। তার বুকের ভেতরে কিছু একটা কেঁপে উঠল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। একজন মাঝবয়সী লোক ঢুকলো। আপনি রায়হান? সে জিজ্ঞেস করলো। জি। লোকটা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি আপনার বাবার সাথে কাজ করি। রায়হান চুপ। লোকটা ধীরে বলল, আপনি কি জানেন আপনার বাবা গত 6 মাস ধরে প্রায় প্রতিদিন এখানে বসে কাজ করেছেন? রায়হান মাথা নাড়ল। তিনি বলতেন, আমি না থাকলে আমার ছেলে যেন দাঁড়িয়ে থাকতে পারে। এই কথাটা শুনে রায়হানের চোখ ভিজে উঠল। লোকটা আবার বলল, কিন্তু কালকের ভিডিওটা দেখার পর তিনি আজ আসেননি। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রায়হান বুঝলো সে শুধু নিজের জীবন না, তার বাবার সম্মানও ভেঙে দিয়েছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মাথায় এখন একটা সিদ্ধান্ত পরিষ্কার, সে পালাবে না। সে বাইরে বের হলো। আকাশটা একটু মেঘলা। তার সামনে এখন একটা কাজ, তার বাবাকে খুঁজে বের করা। কিন্তু সে জানে না এই পথটা তাকে ক্ষমার দিকে নিয়ে যাবে নাকি আরো বড় শাস্তির দিকে। বাবাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়ার পর রায়হানের মনে একটাই আশা ছিল, সে গিয়ে বলবে, ভুল করেছি বাবা, আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন এত সহজ না। অফিস থেকে বের হয়ে সে প্রথমে বাবার পুরনো ফোন নম্বরে কল দিল, বন্ধ। আবার দিল, বন্ধ। তার বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগলো। সে দারোয়ানের কাছে ফিরে গেল। চাচা, আব্বা কোথায় থাকতে পারে? সে জিজ্ঞেস করলো। দারোয়ান একটু ভেবে বলল, আগে তো এই অফিসেই থাকতেন বেশি সময়, কিন্তু কিছুদিন ধরে মাঝে মাঝে পুরান ঢাকার দিকে যেতেন। পুরান ঢাকা? রায়হান অবাক। হ্যাঁ, শুনেছি একটা পুরনো বাড়ি আছে ওনার। রায়হানের মনে পড়ল একটা পুরনো বাড়ি, তার দাদার সময়কার, যেটা বহু বছর আগে তারা ছেড়ে দিয়েছিল। সে দেরি করলো না, সোজা গাড়ি নিয়ে পুরান ঢাকার দিকে রওনা দিল। রাস্তা যত ভেতরে ঢুকছিল ততই তার মনে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। সংকীর্ণ গলি, পুরনো দালান, ঝুলে থাকা তার, এই জায়গাগুলো তার শৈশবের অংশ ছিল, কিন্তু সে অনেক বছর ধরে ভুলে গেছে। অবশেষে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। একতলা পুরনো বাড়ি, রং উঠে গেছে, দেয়ালে দাগ, দরজাটা খোলা। তার বুক ধকধক করতে লাগলো। সে ধীরে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সে থেমে গেল। মেঝেতে একটা পুরনো চৌকি, পাশে একটা টেবিল, এক কোণে কিছু ফাইল, আর মাঝখানে তার বাবা আব্দুল করিম। কিন্তু তাকে দেখে রায়হান স্তব্ধ হয়ে গেল। এই মানুষটা, সে যে মানুষটাকে চেনে তার সাথে মেলে না। আব্দুল করিম মেঝেতে বসে আছে, হাতে একটা পুরনো খাতা, কিন্তু তার চোখ মুখ শুকনো, চোখ ক্লান্ত। আব্বা, রায়হান ধীরে ডাকলো। আব্দুল করিম মাথা তুলল। তার চোখে অবাক হওয়া নেই, রাগও নেই, শুধু একটা ক্লান্তি। তুই আসবি ভাবছিলাম, সে শান্ত গলায় বলল।
এই স্বাভাবিক কথাটা রায়হানের বুক কাঁপিয়ে দিল। সে ধীরে এগিয়ে গেল। আব্বা, আমি। তার গলা আটকে গেল। থাম। আব্দুল করিম হাত তুলল। কথা বলার আগে একটা জিনিস দেখ। সে পাশে রাখা একটা ফাইল এগিয়ে দিল। রায়হান ফাইলটা খুলল। ভেতরে কিছু রিপোর্ট, মেডিকেল রিপোর্ট। তার চোখ আটকে গেল একটা লাইনে, হার্ট কন্ডিশন গুরুতর। তার হাত কেঁপে উঠল। এটা কি? সে ফিস করে বলল। আব্দুল করিম ধীরে বলল, ডাক্তার বলেছে সময় খুব বেশি নেই। এই কথাটা যেন তার পৃথিবী থামিয়ে দিল। আমি বড়জোর থাকতে পারি 6 মাস, 1 বছর, হয়তো তারও কম। রায়হানের মাথা ঘুরতে লাগলো। মানে? এই মানুষটা যাকে সে গতকাল 30 বার আঘাত করেছে, সেই মানুষটা মরতে বসে আছে? তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আপনি আমাকে বলেন নাই কেন? সে কাঁদতে কাঁদতে বলল। আব্দুল করিম হালকা হাসলো। বললে কি হতো? তুই কি তখন আমাকে মারতি না? এই কথাটা ছুরির মতো লাগলো। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ল। আব্বা, আমি ভুল করেছি। আমি জানি না কেন আমি। কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আব্দুল করিম চুপ করে শুনছে। আমি সব ঠিক করতে চাই, রায়হান বলল। কিছুক্ষণ নীরবতা। তারপর আব্দুল করিম ধীরে বলল, সব ঠিক হয় না রায়হান। এই এক লাইনে আবার সব থেমে গেল। কিছু জিনিস ভাঙলে সেগুলো জোড়া লাগে, কিন্তু দাগ থেকেই যায়। রায়হান মাথা নিচু করে কাঁদছে। আমি তোমার কাছে কিছু চাই না, আব্দুল করিম বলল। শুধু একটা জিনিস চাই। রায়হান তাকালো। মানুষ হ। ঘরটা নিস্তব্ধ। আমি তোকে টাকা দিয়ে বড় করেছি, বাড়ি দিয়ে বড় করেছি, কিন্তু মানুষ করতে পারি নাই। এই কথাটা রায়হানকে ভেঙে দিল। সে ধীরে বাবার হাত ধরল। আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করব। আব্দুল করিম কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর সেই আগের বিশ্বাস নেই। আর সেই অবিশ্বাসটাই রায়হানের জন্য সবচেয়ে বড় শাস্তি। বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসছে, আর ভেতরে একটা সম্পর্ক নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, সময় কি যথেষ্ট আছে?